নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড ঘরে কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায়। ফ্রুট কাস্টার্ড বানানো খুবই সহজ, যেটা ঘরের যে কোনো বাচ্চাও বানিয়ে নিতে পারবে। যার জন্য প্রয়োজন হবে শুধুমাত্র কয়েকটি ফল। আর ফল তো আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি পরিমাণে থাকেই। এটা বানানোর জন্য আমি এখানে হাফ লিটারের মতো দুধ প্রথমে গরম হতে দিয়েছি। দুধ হালকা গরম হলে এর থেকে 3-4 টেবিল চামচের মতো দুধ বাটি একটির মধ্যে আলাদা করে তুলে রেখে দিব। এবার দুধটুকু ভালো করে ফুটিয়ে নিব। দুধ ফুটতে থাকুক, ততক্ষণে আমি আলাদা করে তুলে রাখা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশাচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধের জন্য 3-4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তবে কাস্টার্ড পাউডার কিন্তু ভ্যানিলা ফ্লেভারেরই নিতে হবে। কাস্টার্ড পাউডার দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের লাম্পস বা দলা পেকে না থাকে। দুধ ভালো করে ফুটে আসলে গ্যাসের ফ্লেম লো করে দিব। লো ফ্লেমে 4-5 মিনিটের মতো দুধ শুকিয়ে আর একটু ঘন করে নিব। 4-5 মিনিট দুধ শুকিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ লিটার দুধের জন্য হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণ তোমরা নিজেদের স্বাদ মতো কম বেশিও করতে পারবে। চিনি ভালো করে মেল্ট হবার পর কাস্টার্ড পাউডারের যে ঘোলটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিব। কাস্টার্ড পাউডারে কর্নফ্লাওয়ার থাকার জন্য আগে থেকে গুলে রাখায় নিচে গিয়ে বসে গিয়েছে, তাই চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি। লো ফ্লেমে কাস্টার্ড দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড দুধের মধ্যে মিশিয়ে নেবার পর 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিব, যাতে কাস্টার্ডের কাঁচা গন্ধটা চলে যায়। 3-4 মিনিট জাল দিয়ে নেবার পর কাস্টার্ড মিল্ক বেশ ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। রুম টেম্পারেচারে ঠান্ডা হবার পর কাস্টার্ড মিল্ক বাউল একটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়াতে কাস্টার্ড মিল্ক বেশ ঘন হয়েছে। এবার বাউলের মধ্যে ঢেলে কাস্টার্ড মিল্কটুকু ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। দেখো বন্ধুরা, ফ্রিজে রাখায় কাস্টার্ড মিল্কটুকু মেল্টেড আইসক্রিমের মতো হয়েছে। ফ্রুট কাস্টার্ডের জন্য আমাদের এরকম ঘনত্বেরই কাস্টার্ড মিল্ক লাগবে, তাহলেই খেতে ভালো হয়। যেহেতু এই ফ্রুট কাস্টার্ডের মেন ইনগ্রিডিয়েন্টস হলো ফল, তাই আমি এখানে নিজের পছন্দ মতো কিছু ফল একটু ছোট করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দের মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারবে, তবে খেয়াল রাখতে হবে সেটার জন্য কোনো টক জাতীয় ফল না হয়। আর ফলগুলো একটু ছোট সাইজ করে কেটে নেবে, তাহলে খেতে ও দেখতেও ভালো লাগবে। আমি এখানে কিছু আপেলের টুকরো, কলা ও চেরি কেটে দিয়েছি। সাথে দিয়েছি কয়েকটি ড্রাই ফ্রুটসও। তবে ড্রাই ফ্রুটস অপশনাল, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, আবার না দিলেও হবে। কাস্টার্ডের ফলের মধ্যে মেন হলো এই বেদানা। বেদানা না দিলে কাস্টার্ডটা অসম্পূর্ণ মনে হয়। বেদানা দিলে কাস্টার্ডটা বেশ কালারফুল হয়। এবার সমস্ত ফলের সাথে কাস্টার্ড মিল্কটুকু ভালো করে মিশিয়ে নিব। কাস্টার্ডের মধ্যে ফল মেশানোর সাথে সাথেই কিন্তু পরিবেশন করবে, না হলে ফলের থেকে জল বেরিয়ে কাস্টার্ডটা পাতলা হয়ে যাবে। তাই সবসময় খাওয়ার আগেই ফল মেশাবে। এই গরমে ঘরে কোনো অতিথি আসলে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খাওয়ালে কিন্তু তোমার প্রশংসা না করে যাবে না। আশা করছি তোমরা একবার হলেও ঘরে ফ্রুট কাস্টার্ড এইভাবে বানাবে। আর বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে খেয়ে কেমন পেলে। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।